الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم أينما تكونوا ألقوا روضة من رياض الجنة أو حفرة من حفر النار. الحمد لله. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে খাসবাড়ি উত্তরপাড়া বাইতুল মামুদ জামা মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী বিরাট ইসলামী জলসা কাজ শুরু হয়ে গেছে। কি বলবেন? কিছুদিন কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা এই মঞ্চে আসা এবং কিছু কথা বলার জন্য তৌফিক দান করছেন। এবং যারা ইতিপূর্বে কোরআন তেলাওয়াত করেছেন, বিভিন্ন রকমের নাচ পরিবেশন করেছেন, আর এখন কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় আলোচনা করব। সময় খুবই সংক্ষিপ্ত। তো এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি সকলেই মঞ্চে এসে উপস্থিত হবেন। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, আশা করি সকলেরই কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। লাখ কোটি শান্তি জামার পয়গম্বর উপর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ওয়াই জাহানের নবী, সেই নবীর প্রতি মন থেকে দরুদ ও সালাম করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি অল্প সময়ে, বেশি একটা সময় নেই। এই আয়াতের মধ্যে কিছু কথা বলবো, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রসিদ্ধ আয়াত, সকলেরই মুখস্থ এই আয়াত শুনতে শুনতে। আসলে আমরা এখন মুসলমান, আমরা শুনি এবং এমন কিছু আলোচনা আমাদের শুনতে শুনতে কান ঝাঁচড়া ঝাঁচড়া হয়ে গেছে, অর্থাৎ মুখস্থ হয়ে গেছে, যে কোনো মানুষ বলতে পারবে। কিন্তু মেন কথা যেটা আমাদের আমলের থেকে নেই, আমল হচ্ছে মেন। তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন তার নিয়ামতকে বাড়ায় দিবেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা হচ্ছে আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এক নম্বর সর্বশ্রেষ্ঠ, এটা হচ্ছে আমাদের নিয়ামত। তো মুসলমানের কাজ যেগুলো সেগুলো আমাদের করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত নিয়ামতগুলো আমরা দেখতে পাই সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা আমার কথার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমার দেহের মধ্যে দুইটা চক্ষু দান করেছেন, দুইটা হাত দান করেছেন, দুইটা কান দান করেছেন এবং শরীরে যে সমস্ত জায়গায় যেটা প্রয়োজন সেগুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আর এই মুসলমানের কাজ হলো আর আমাদের দেহের মধ্যে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এইগুলো সঠিক জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। একজন মুসলমানের কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার একিন সর্বপ্রথম তার দিলের মধ্যে বসানো, যে কালিমাটা আমরা অতি সহজে পেয়ে গেছি। এই কালিমার জন্য যুগে যুগে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলের কাজ ছিল এই কালিমার দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা যাদেরকে চেয়েছেন হেদায়েত দেওয়া, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। যারা নবী রাসূলের এই কালিমাকে স্বীকার করে যারা স্বীকার করে সোনার মানুষ হয়ে গেছে, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তাদের জন্য উচ্চ মর্যাদা দান করা হবে। আমি শুধু মুখে